যারা শহীদ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে যেই সমস্ত সাহাবীরা নিজেদের জীবনকে কতল করে দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, শরীরের রক্ত ঝরিয়ে দিয়েছেন দিনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আনুগত্যকারীদের সঙ্গে তারাও থাকবে আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো যারা দুনিয়াতে সৎ কর্ম করে, যারা দুনিয়াতে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সালাত আদায় করে, যারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সিয়াম পালন করে, যারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মানুষদেরকে সৎ পথ দেখিয়ে দেয়, যারা আল্লাহকে খুশি করার জন্য মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে ডেকে উদ্বুদ্ধ করে, যারা আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য মানুষদের ভিতরে সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেয়। এক কথায় বলতে গেলে সৎ কর্ম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে ওই আনুগত্যকারীকে জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্য করতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর আনুগত্য ছাড়া দুনিয়াতে আর কারো আনুগত্য করা যাবে না। আল্লাহর আনুগত্য স্বীকার করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া, তার সুন্নাহকে অনুসরণ করা, এই দুইটি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষের সঙ্গে আমাদেরকে আল্লাহর জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর জান্নাতে যাবেন আপনি? কোন আল্লাহর আনুগত্য করবেন আপনি? যে আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে রিজিক দান করেছেন, যে আল্লাহ দুনিয়াতে আপনাকে এত সুন্দর একটা দেহ দান করেছেন, যে আল্লাহ আপনাকে খাওয়ান, যে আল্লাহ আপনাকে পড়ান, যে আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, যে আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে সম্মান আর মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সেই আল্লাহর আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, অথচ আল্লাহ তোমাদেরকে, ও তোমরা যা করো, এই পৃথিবীতে যা কিছু আছে, ওই আল্লাহ একমাত্র সব কিছুকে সৃষ্টি করে তোমাদের জন্য দুনিয়াতে নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আনুগত্য করতে হলে কোন আল্লাহর করতে হবে? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর যাবতীয় নিয়ামত নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। যদি আনুগত্য করতে হয় একমাত্র ওই আল্লাহর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করতে হলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হলে দুনিয়াতে অসংখ্য ভালো কাজ আছে, সৎকর্মশীল হতে হবে। আর সৎকর্মশীল হওয়ার জন্য আপনাকে, আমাকে, আমাদের সকলকে সৎ এবং হক ভালো কাজ যেটা, এই কাজের দিকে সমস্ত মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উদ্বুদ্ধ করতে হবে। আপনি যেমন ভালো কাজ করবেন, আপনার পরিবারের যারা আছে এদেরকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আপনি যেমন ভালো কাজ করবেন, জান্নাতকে ক্রয় করবেন, জাহান্নাম থেকে বেঁচে থাকবেন, আপনার পরিবারে যারা আছে এদেরকেও একই কাজের দিকে উদ্বুদ্ধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, সৎ কর্ম তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর অসৎ কর্ম তোমাকে অবশ্যই জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা জান্নাতের দিকে যেতে চান নাকি জাহান্নামের? কোন দিকে যাবেন? জান্নাতের দিকে যাওয়ার জন্য জান্নাতের যে সমস্ত কাজ আছে এগুলো করার প্রয়োজন আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে অসংখ্য রাস্তা আপনার জন্য খোলা আছে, কারণ আপনি সৎকর্মশীল। সৎকর্ম যেমন আল্লাহ পছন্দ করেন, আপনি সৎকর্ম করবেন, এই সৎকর্মর উসিলাতে আপনার জান্নাত নিকটবর্তী হবে। বলেন সুবহানাল্লাহ। এখন সৎকর্মের ভিতরে সৎকর্মের কি অভাব আছে? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৎকর্ম, ভালো কাজ, জান্নাতে যাওয়ার কাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন জান্নাতে যাওয়ার জন্য তো মরা লাগবে, মরা লাগবে না? মৃত্যুবরণের আগে কি আপনি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে?
মরতে হবে, মরাবিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মৃত্যু এবং জীবন দান করেছি, মৃত্যু এবং হায়াত দান করেছি একটা মাত্র কারণ। ও বান্দা, তোমাকে দুনিয়ার ভিতরে হায়াত দেওয়া হয়েছে, এর কারণ হলো তোমাকে সৎকর্ম করে আমলের পরীক্ষা দিতে হবে। যদি তুমি তোমার আমলের দিক থেকে উত্তীর্ণ হতে পারো, তাহলেই তুমি মনে রাখবে, তোমার আমল যদি সুন্দর হয়, দুনিয়াতে আমলের প্রতিযোগিতায় তুমি যদি জিতে যাও, তাহলে অবশ্যই তোমার স্থান হবে জান্নাত। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমলের ক্ষেত্রে সব চাইতে এগিয়েছিলেন আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সুন্দর একটা পূর্ণিমা জলজল রাতে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে বের হলেন, বাহিরে বের হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে দেখলেন সুন্দর পূর্ণিমার চাঁদখানা চকমক চকমক করে আলো দিচ্ছে, চারিদিকে সুন্দর একটা আলোকময় পরিবেশ হয়ে গেছে এবং চাঁদের পাশাপাশি যতগুলো তারা নক্ষত্র রাজিগুলো আছে এগুলো সুন্দর করে জলজল করে মনে হচ্ছিল আল্লাহর নবী এবং আয়েশার দিকে তাকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ওগো আল্লাহর নবী, ওগো রাসূল, দেখেন দেখেন, ওই আকাশের দিকে তাকিয়ে দেখেন, পূর্ণিমার আকাশের চাঁদটা কত সুন্দর, আর এই তারাগুলো কত সুন্দর আমাদের দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে। ওগো নবী, আপনার কাছে প্রশ্ন হলো, এই আকাশের তারকাগুলো দুনিয়ার কোনো মানুষ গনে গনে কি শেষ করতে পারবে কিনা? আল্লাহর নবী বলছে, ও আয়েশা, দুনিয়ার এমন কোনো মানুষ নাই এই আকাশের তারাগুলো গনে গনে শেষ করতে পারবে, আছে নাকি? একজনও নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছ থেকে একটা প্রশ্নের উত্তর শোনার জন্য আল্লাহর নবীকে ডেকে ডেকে বলছেন, ওগো নবীজি, আপনি বলেন তো দুনিয়াতে এমন কোনো মানুষ আছে কিনা যেই মানুষের আমল আকাশের চন্দ্র এবং তারকার চাইতেও বেশি? নবীজি মুস্কি হেসে বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমার এমন একজন সাহাবী আছে যার আমল নামা এত বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এই আকাশে যতগুলো তারকারাজি দেখা যায় এর চাইতেও তার আমলের সওয়াবগুলো হলো বেশি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন, এই ভূমণ্ডলে যত তারকা আছে এই সমস্ত তারকারাজির চাইতে মানুষের আমল এবং সওয়াব বেশি হতে পারে। আল্লাহর নবী সেটা নবী সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছেন, বয়ান পেশ করছেন। এমতো অবস্থায় রাসূলুল্লাহ তাকিয়ে দেখেন এক কর্নারে আল্লাহর নবীর এই সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। নবীজি তাকিয়ে দেখলেন সমস্ত সাহাবীদের মুখগুলো হাস্য উজ্জ্বল সুন্দর, কিন্তু সাওবানের দিকে যখন আল্লাহর নবী নজর করেছেন, আল্লাহর নবী তাকিয়ে দেখেন সাওবানের মুখটা বড় বিষণ্ণ হয়ে আছে, ভারাক্রান্ত হয়ে বসে আছেন। নবীজি প্রশ্ন করছেন, ও সাওবান, এই সমস্ত সাহাবীদের ভিতর থেকে ও সাওবান, তুমি হলে আমার একজন খাদেম, তুমি তো সর্ব অবস্থাতে আমার সাথেই থাকো, আমার যাবতীয় কাজগুলো তুমি করো। ও সাওবান, তোমার কাছে প্রশ্ন হলো, আজকে কোন জিনিসটা তোমার মনটাকে বিষণ্ণ করে দিয়েছে? কোন জিনিসটা তোমার মনটাকে খারাপ করে দিয়েছে? এমন কি হয়েছে যেটার কারণে তুমি তোমার মনটাকে ভারাক্রান্ত করে মুখটাকে জড়ো সড়ো করে বসে আছো? শোনার দরকার আছে না নাই? নবীজি যখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও সাওবান, আসো আসো, আমার কাছে আসো, তোমার এই ভারাক্রান্ত মন কেন? তোমার মুখটা এমন মলিন কেন? তুমি আমাকে বলো।
আল্লাহর নবী তার কাছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী আপনি শুনে নেন। ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জিন্দেগিতে ওগো নবী আমি আপনার সাথে থাকি, আমি আপনার খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট সম্মান দান করেছেন। আপনার মতো একজন রাসূলের খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে দিয়েছে। ওগো আল্লাহর নবী আপনি শুনেন, দুনিয়াতে আপনার কাছে থাকতে পারি, আপনার পাশে থাকতে পারি, আপনার সব কাজ করতে পারি, কিন্তু নবী যখন আমি সাওবান এই পৃথিবীর বুকে থাকবো না, ওগো নবীজি যখন আপনি আল্লাহর জান্নাতের চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন, আপনি যখন আপনার আল্লাহর জান্নাতকে ক্রয় করে ফেলবেন, জান্নাতের মেহমান হয়ে যাবেন, অবশ্যই আমি সাওবানের চাইতে আপনি নবী, আপনার সম্মান বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার নবীর সম্মান বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পাশে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জায়গা করে দেবেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলছেন, ওগো নবীজি দুনিয়াতে আপনার কাছে থেকে, দুনিয়াতে আপনার পাশে থেকে আপনার যাবতীয় খেদমত করার সুযোগ আমি পেয়েছি, কিন্তু মৃত্যুবরণ করার পরে অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদায় দান করে দেবেন, আপনার সম্মান হবে বিশাল। ওই দিন যদি আমি সাওবান জাহান্নামী হয়ে যাই অথবা জান্নাতি হয়ে যাই, কিন্তু আপনি নবীজির চেহারা যদি আমি সাওবানের চোখে না পড়ে, আপনি নবীজিকে যদি আমি সাওবান সর্ব অবস্থায় দেখতে না পারি, আপনি নবীজিকে যদি আমি সাওবানের নজরে না আসে, আপনার সঙ্গে যদি আল্লাহ আমার সম্পর্কটা দূরে করে দেন, ওগো নবীজি দুনিয়াতে আপনাকে দেখে নিজের জীবনের চাহিদা মেটাই, আপনাকে দেখে দেখে নিজের পেটের ক্ষুধা মেটাই, আপনাকে দেখে দেখে চোখের তৃষ্ণা মেটাই, কিন্তু ওই দিন যদি আপনাকে দেখতে না পাই, ওগো নবীজি আমি সাওবান, ওই দিন এই আযাব আর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রতি কত সম্মান আর ভালোবাসা থাকলে আল্লাহর নবীর একজন সাহাবী খাদেম হওয়ার পরেও নবীর সম্মানার্থে তিনি এমনভাবে বলছেন আর কান্না করছেন, ডেকে ডেকে বলছেন, ওগো নবীজি এই দুঃখ কষ্ট সহ্য করতে পারবো কিনা এটাই আমাকে সর্বসময় কষ্ট দিতে থাকে, আমার অন্তরকে জ্বালিয়ে ফেলে, আমার অন্তরকে পুড়িয়ে ফেলে, আমার অন্তরকে বিষণ্ণ করে ফেলে দেয়। আপনি যদিও সামনে আছেন, কিন্তু আমি সাওবানের মনটা বড় খারাপ। এর কারণ হলো ওই দিন আপনার সম্মান হবে চূড়ান্ত পর্যায়ে, আর আমি সাওবান না জানি জান্নাতের কোন কোনায় পড়ে থাকবো নাকি জাহান্নামের কোনায় পড়ে থাকবো। এই কথা ভাবতে ভাবতে আমি সাওবানের হৃদয়টা বড় ভারাক্রান্ত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে যারা সামনে থেকে দেখলেন, নবীর খেদমত করার সুযোগ পেলেন, রসুলের নিকটবর্তী হয়ে সাহাবী নাম অর্জন করলেন, কিন্তু তারপরেও তাদের হৃদয়টা বড় ভারাক্রান্ত, কন্দনরত অবস্থা। অথচ আপনি আমি রসুলের ১৫০০ বছর পূর্বে দুনিয়ার জমিনের ভিতরে এসেছি, এরপরেও একটিবারের জন্য নিজেদের চিন্তা টেনশন হয় না, আল্লাহ যদি আমাদেরকে ওই নবী থেকে একেবারে পৃথক করে ফেলে দেন, যদি নিজেদের জীবনকে পরিবর্তন করতে না পারি, না জানি আল্লাহর জান্নাতের জন্য আমাদের নবী আমাদের সুপারিশ করবে কিনা, না জানি জাহান্নামে আমাদেরকে জ্বলে পড়ে সারকার হওয়া লাগে, এই বিষয় নিয়ে আপনার আমার মাথার ভিতরে একটু টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে তিনিও একটু মন খারাপ করলেন, কিন্তু তার মন খারাপটা বেশিক্ষণ আল্লাহ তাআলা দেখতে চান না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, আর ঘোষণা দিয়ে ওই সাওবানের জন্য আল্লাহ তাআলা তার নবীজিকে ঘোষণা করে বলে দিলেন, আলোচ্য আয়াতখানা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠ করে শুনিয়ে দিলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু
আনহুর কথাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে পছন্দ করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আনুগত্য কিয়ামতের দিনে তাদেরকে কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহর জান্নাতে থাকার সুন্দর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার শ্রেণীর মানুষদের সাথে ওই দিন আপনি আল্লাহর জান্নাতে থাকবেন যদি আল্লাহর আনুগত্য আপনি করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি এখানে এসে বসেছি আল্লাহর আনুগত্যকে স্বীকৃতি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আপনি যতটুকু জানবেন, বুঝবেন, শিখবেন, এখান থেকেই আপনাকে জ্ঞান অর্জন করে এই জ্ঞানকে কাজে লাগিয়ে অবশ্যই আপনাকে আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চার শ্রেণীর মানুষের সাথে এই দুনিয়ার সমস্ত বান্দা যারা জান্নাতে যাবে, চার শ্রেণীর মানুষদের সঙ্গে থাকার সুযোগ হবে যদি তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে। এক নাম্বার হলো, তারা জান্নাতে যাওয়ার পরে অনুগ্রহ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে রব্বুল আলামিন তাদের নবীদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ তাআলা বলছেন, যারা সিদ্দিক, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, এদের সঙ্গে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন, সাহাবী আছে যে সাহাবীর আমল নামা এই আকাশের তারকারাজির চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আয়েশা মনে করলেন হয়তোবা আল্লাহর নবী আমার পিতার কথা বলবে, কারণ আমার পিতা ছিল আল্লাহর নবীর একজন বন্ধু, সাথী, সফর সঙ্গী। হয়তোবা আমার পিতার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এই কথা বলে তিনি বললেন, ওগো নবী, আপনি বলেন কার আমলনামা, কার সওয়াবগুলো আকাশের তারকার চাইতে বেশি? আল্লাহর নবী বলছে, ও আয়েশা, আমার সাহাবীদের মধ্যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আমার একজন সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সাহাবীকে যতগুলো সওয়াব দান করে দিয়েছেন, এই আকাশের তারকার চাইতে ওমরের সওয়াবের সংখ্যা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা শোনার সাথে সাথে আয়েশার মুখটা ভারাক্রান্ত হয়ে গেল। ভারাক্রান্ত হওয়ার পরে নবীজি ডেকে ডেকে বলছে, ও আয়েশা, তুমি মনে করেছিলে তোমার পিতার নাম বলবো, কিন্তু ভারাক্রান্ত হওয়ার কোনো মানে নাই। কারণটা হলো ওমরের আমলনামা, ওমরের সওয়াব আকাশের তারকার চাইতে বেশি হতে পারে। দুনিয়ার সমস্ত মানুষ যতগুলো পৃথিবীতে এসেছে, যতগুলো এখনো পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে, সমস্ত মানুষের আমলনামাগুলো যদি একত্রিত করা হয় আর সমস্ত আমলনামাগুলো এক পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর তোমার পিতা আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, ও আয়েশা শোনো রে, তোমার পিতা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য ছিল সাহাবীদের! আল্লাহ রাব্বুল আলামিন কি ঈমান তাদেরকে দান করেছেন। আর আমাদের ঈমানের হালাত কেমন, আমাদের ঈমানের অবস্থা কেমন? কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান বৃদ্ধি করার জন্য সময় এসে গেছে। আপনি যদি এখনই আপনার ঈমান সম্পর্কে সতর্ক না হন, যদি আপনার ঈমানকে বাঁচানোর জন্য আপনি এখনো পর্যন্ত সতর্ক না হন, তাহলে মনে রাখবেন সামনে ওই ঈমান কমতি কারণে আপনার উপরে ভয়াবহ আযাবের ঘোষণা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। এখন ঈমানকে বৃদ্ধি করার জন্য, ঈমানকে কাজে লাগানোর জন্য, ঈমানকে পরিপূর্ণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সাহাবীদের জীবনী থেকে আমরা জেনেছি ঈমানকে শক্তিশালী মজবুত করার জন্য বেশি বেশি আমাদেরকে দান সাদাকা করতে হবে। কি করতে হবে বলেন? দান সাদাকা করতে হবে। কারণ দান এমন একটা জিনিস,
দান আপনি যত বেশি করবেন আপনার ঈমান তত মজবুত হবে। দান আপনি যত বেশি করবেন আপনার বিপদ আপদ থেকে রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনি যত বেশি দানের হাতকে বৃদ্ধি করে দেবেন, প্রশস্ত করে দেবেন, আল্লাহ তাআলা আপনার উপরে আসা বালা মুসিবত থেকে আপনাকে তত বেশি হেফাজত করবে। তাহলে যে উদ্দেশ্য নিয়ে আমরা বসেছি সেই উদ্দেশ্যটা হলো, আমাদের মসজিদ আছে, আপনারা হয়তো শুনেছেন বা জানেন, যেহেতু এলাকাবাসী আপনারা। মসজিদের কাজ যতটুকু হয়েছে আমাকে বলা হয়েছে যে আমাদের ইমাম সাহেবরা যেখানে থাকেন এই পরিবেশটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। একজন ইমাম হচ্ছে এই মহল্লার জন্য সম্মানিত ব্যক্তি, তিনি হচ্ছেন নেতা। তিনি কি? নেতা। এখন সাধারণ যে নেতাগুলো আমরা বুঝি, রাজনৈতিক দলের নেতা, এরা কি সাধারণ মানুষের চাইতে ভালো জায়গাতে থাকে নাকি খারাপ জায়গাতে? ভালো জায়গাতে থাকে না? যদি তারা ভালো জায়গাতে থাকে, আর সমাজের একজন নেতা যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবে গণ্য করে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন ইমাম সাহেব, মসজিদের ইমাম, তিনি হলেন নেতা। আপনি নেতার জায়গা পরিবেশ সুন্দর না করে তাকে যেখানে সেখানে রাখবেন, আর আপনি বাড়িতে ভালো জায়গাতে শুয়ে থাকবেন, তাহলে এটা কি শোভা পায়? এটা মানায়? মানায় না। এজন্য আমাদের ইমাম সাহেবের একটা কামরা অর্থাৎ ঘরের প্রয়োজন, যেখানে তারা থাকবে পরিবার আহালিয়া নিয়া, এবং সেখান থেকে আপনাদেরকে মসজিদে সালাতের জন্য উদ্বুদ্ধ করবে, সালাত আদায় করাবে, আপনাদেরকে কোরআন হাদিস শিখাবে, জানাবে। তাহলে তার জন্য একটা ঘরের প্রয়োজন আছে। এবং এটাকে কেন্দ্র করে আজকের এই মহতি জালসা। এখানে যারা বসেছেন আমাদেরকে উনার ঘর এবং উনার থাকার পরিবেশ আহালিয়া নিয়ে থাকার জন্য যে পরিবেশ করে দেওয়া দরকার, আপনারা এখান থেকে করে দিয়ে এরপরে এখান থেকে উঠবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ দান করা এটা সাহাবীদের স্বভাব। দান করা কি? সাহাবীদের স্বভাব। তারা দান করতে ভালোবাসতেন। যে যত বেশি পেতেন সে তত বেশি দান করতেন। সুবহানাল্লাহ বললেন না? যে যত বেশি পেতেন সে তত বেশি দান করতেন। ফেরেশতারা এটা নিয়ে আকাশের উপরে অনেক কথোপকথন করতেন যে এর তো কিছুই নাই, তারপরেও সে দান করে, যতটুকু পায় সেটাই দান করে, নাই ঘর থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে এরপরে দান করে। ফেরেশতারা এটা নিয়ে কথোপকথন করেন আকাশের উপরে। তাহলে সাহাবীরা দান করে তাদের ঈমানকে পরিপূর্ণ করেছেন, সুন্দর করেছেন, আযাব থেকে, দুনিয়াবি গজব থেকে তারা বেঁচে থেকেছেন। তাহলে আমাদের দান করার দরকার আছে না নাই? বালা মুসিবত থেকে যদি বাঁচতে চান, অসুস্থতা থেকে বাঁচতে চান, এই যে পৃথিবীতে গজব শুরু হয়ে গেছে, এই গজব থেকে বাঁচার দরকার নাই? এই গজব থেকে বাঁচার জন্য আপনার আমার দায়িত্ব হলো দান করা। মসজিদে হোক, মাদ্রাসায় হোক, বিশেষ করে আল্লাহর পথে যে যত বেশি ব্যয় করবে তার গজব আযাব তত বেশি আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো এজন্য যারা আছেন এখনো দান করেননি, চিলিপ অনেকে লিখিয়ে দিয়েছেন। যারা এখনো লেখান নাই আপনারা অতি তাড়াতাড়ি চিলিপগুলো লিখিয়ে দেন। আমাদের প্রধান মেহমান আসছেন, আমি সাক্ষাৎ করে আসছি বা আমরা একসাথেই আসছি, উনি আছেন, উনি আসবেন, আলাপ আলোচনা করবেন, আলোচনা শোনাবেন কোরআন হাদিস থেকে। তো তার সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমরা করে দেব। এজন্য তিনি আসার আগেই আপনারা বেশি বেশি লেখায় নিয়ে আসেন, হুজুরের ঘরের জন্য লেখায় নিয়ে আসেন। আল্লাহ তাআলা চেয়ে দেখো, আল্লাহ তোমার একজন বান্দা ও রব্বুল আলামিন মোহাম্মদ সোহেল রানা, পিতা নাসির উদ্দিন, আল্লাহ গোপাইল থেকে জন্য কোরআনকে ভালোবেসে আল্লাহ তোমার বান্দারা এই রাত্রিকালীন অবস্থাতে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। রব্বুল আলামিন একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহর আনুগত্য। কার? জোরে বলেন। আল্লাহর আনুগত্য করা। দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে নেয়ামত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খালাকা লাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, অথচ তোমাদেরকে তোমাদের জীবনে যা কিছু দেওয়া হয়েছে এটা কে দিয়েছে? আল্লাহ।
এবং এই পৃথিবীতে চলতে ফিরতে মানুষদের জন্য যত নেয়ামতকে আল্লাহ তাআলা সাজিয়ে গুছিয়ে রেখেছেন, নিজেদের চোখের দ্বারা, নিজেদের কানের দ্বারা যা শোনেন, চোখের দ্বারা যা দেখেন, এই পৃথিবীর যতগুলো নাজ নিয়ামত, এই সব কিছুর যিনি মালিক, জোরে বলেন ওই মালিকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে ভালোবেসে আমি আল্লাহ তাআলা সব কিছু দান করেছি। এর একটা কারণ হলো তোমাদের চূড়ান্ত ফায়সালা যে জান্নাত, ওই জান্নাতে তোমাদেরকে যাওয়া লাগবে। আর ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া এই পৃথিবীতে আর কারো আনুগত্য করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর কারো আনুগত্য করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এখন আল্লাহর আনুগত্য কেন করবেন? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে তোমার শরীরের ভিতরে কতগুলো জিনিস দিয়া আমি আল্লাহ তোমাকে সুন্দর করে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম এবং মৃত্যু, হায়াত এবং মৌত, এই দুইটার মালিক জোরে বলেন কে? যিনি জীবন দিয়েছেন তিনি কে? এই মুহূর্তে এখানে বসে থেকে যদি আপনার আমার মৃত্যু হয়, এটার জন্য মালিক কে? মৃত্যু হতে পারে কি না? এখানে বসে থাকা অবস্থায় আমরা মারা যেতে পারি, ঠিক কি না? এই মৃত্যু দেওয়ার মালিকও যিনি, হায়াত দেওয়ার মালিকও তিনি। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিমুস সালাম, আল্লাহর নবী সুলাইমান তিনি মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো মালিক, আপনার কাছে একটা প্রশ্ন হলো, আমি সুলাইমান যদি মারা যাই আমি তো অবশ্যই মারা যাব, কিন্তু আমি সুলাইমান মারা যাওয়ার পূর্বে ওগো মালিক আমাকে দেখিয়ে দেন আমার মৃত্যুবরণের পরে আপনার কাছে আমার কোন সন্তানটা প্রিয় হবে, আপনি কাকে নবুয়ত দিবেন? ওগো আল্লাহ, আপনার কাছে প্রশ্ন, আমি মারা যাওয়ার পূর্বেই আপনি আমার ওই সন্তানটাকে আমার চোখের দ্বারা দেখিয়ে দেন, আপনি যাকে নবুয়ত দেবেন। সুলাইমানের কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সুলাইমানকে বলছে, ও সুলাইমান, যদি তুমি তাই দেখতে চাও তাহলে তোমাকে দেখাবো। আর এটা তো এমনি এমনি দেখা যাবে না, বরং যদি এটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমার সন্তানদের ভিতর থেকে পরীক্ষা নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? পরীক্ষা নেওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী সুলাইমান বলছেন, আল্লাহ কেমন পরীক্ষা নেব? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, ওগো নবীজি, আপনি আপনার সন্তানদেরকে একত্রিত করবেন, এক জায়গাতে ডাকবেন। ডাকার পরে আপনি আপনার সন্তানদের ভিতরে জানায়া দিবেন, ও সন্তানেরা তোমরা শোনো, তোমাদের ভিতরে আমার প্রশ্ন হলো, তোমরা বলো তো দেখি এই পৃথিবীর ভিতরে তোমাদের সবচাইতে নিকটে কোন জিনিস? আল্লাহর নবী সুলাইমান প্রশ্ন করছেন, ও সন্তানেরা তোমরা বলো দেখি এই পৃথিবীর জমিনের ভিতরে তোমরা বসবাস করো, আল্লাহ তাআলা তোমাদেরকে চোখ দান করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, বোঝার জন্য ক্ষমতা দিয়েছেন, ব্রেন আকল দান করেছেন। তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমরা বলো তো দেখি এই পৃথিবীর ভিতরে তোমাদের সবচাইতে নিকটে কি আছে? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। এবং 2 নাম্বার প্রশ্ন আপনি করবেন, ও সন্তানেরা তোমাদের কাছে আমার 2য় নাম্বার প্রশ্ন হলো, তোমাদের কাছে থেকে একেবারে সবচাইতে দূরে কোন জিনিসটা আছে? অবশ্যই এই 2টা জিনিস তোমরা বলবে। যে সন্তান এই 2টা জিনিসের উত্তর দিতে পারবে, ও সুলাইমান শুনে রাখো রে, তোমার ওই সন্তানকে তোমার মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়া ধন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ। কথা হলো 2টা। 1 নাম্বার, তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে
আমি তোমার যে সন্তানকে নবুয়ত দান করব, সেই সন্তান এমন হবে তার বিচক্ষণ ক্ষমতা, তুমি যখন তাকে প্রশ্ন করবে যে তোমার কাছে এই পৃথিবীর ভিতরে সব চাইতে কাছে কি এবং দুনিয়ার ভিতরে সব চাইতে দূরে কি, যে সন্তান এই উত্তর দিতে সক্ষম হবে, ও সুলাইমান, তুমি মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তোমার ওই সন্তানকে নবুয়ত দিব। বলেন সুবহানাল্লাহ। শোনার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে ডেকে বলছেন, ও সুলাইমান, এটা দেখার জন্য তোমার সন্তানদেরকে ভালো করে পরীক্ষা করা লাগবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে ডেকে প্রশ্ন করা শুরু করে দিলেন, ও সন্তানেরা, বলো তো দেখি, তোমাদের ভিতরে কে বলতে পারো এই দুনিয়ার ভিতরে তোমাদের সবচাইতে নিকটে কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, গোপইল মধ্যপাড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যেহেতু প্রধান মেহমান চলে এসেছে, সংক্ষিপ্তভাবে এটা শেষ করে আমি নেমে যাব ইনশাআল্লাহ। তিনি অনেক ভালো আলোচনা করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর কথা উপহার দিবেন। বিষয় হলো একটাই, তার থেকে যা জানবেন শুনবেন সেটা আমল করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে গন্তব্যস্থল কোথায় পৌঁছানো? বলেন তো? জান্নাতে। গন্তব্যস্থল কোথায় আমাদের? জান্নাত। সে জান্নাতে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, একটু শেষ করে, তার নবীকে বলছেন যে, ও সুলাইমান, তুমি তোমার সন্তানদেরকে পরীক্ষা করবে তো? ঠিক আছে, তুমি এইভাবে পরীক্ষা করো। আল্লাহর নবীকে বলে দিলেন সুলাইমান, তার সন্তানদেরকে ঘোষণা করে বলে দিলেন, ও সন্তানেরা, বলো তো দেখি, তোমাদের মধ্যে সব চাইতে বিচক্ষণকে আমি একটু পরীক্ষা করতে চাই। ও সন্তানেরা, বলো বলো, তোমাদের মধ্যে সব চাইতে নিকটে কি এবং তোমাদের চাইতে সব চাইতে দূরে কি? আপনি আমি যদি আমরা হতাম তাহলে বলতাম আমার সবচাইতে নিকটে হলো এই মাইক, মানে আমি কাছে দেখতে পাচ্ছি। আমার সবচাইতে নিকটে হলো এই ব্যক্তিগুলা, কারণ ইনারা আমার কাছে, আমার নিকটে। আপনারা হলেন আমার নিকটে। এইভাবে আপনি আমি আমরা বলতাম। কিন্তু আল্লাহর নবীর যে সন্তানগুলো আছে সুলাইমান আলাইহিস সালামের, তারাও বলতে শুরু করলেন, এক একজন এক একভাবে বলতে লাগলেন। কেউ বললেন আমার নিকটবর্তী আব্বা জান আপনি, কেউ বললেন আমাদের নিকটবর্তী আমার যে ভাইরা আছে তারা, কেউ বলতে লাগলেন আমাদের নিকটবর্তী আমরা যে জায়গাতে বসে আছি, যেই ঘরের ওয়ালগুলো আছে এগুলো। এরকম ভাবে এক একজন সন্তান এক একভাবে বলতে লাগলেন। কিন্তু আল্লাহ তাআলা যে সন্তানকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন, যাকে নবুয়ত দিবেন, তিনি অনেক বিচক্ষণের সাথে চিন্তা ভাবনা করছেন। আল্লাহর নবী যখন তার ওই সন্তানকে প্রশ্ন করেছে, ও সন্তান, বলো তো দেখি, তোমার সব চাইতে নিকটে কোন জিনিসটা আছে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সন্তান বলে দিচ্ছে, ও পিতা শোনেন, আমার সবচাইতে নিকটে যে জিনিস, সেই জিনিসটার নাম হলো মাউত। কি নাম? সেই জিনিসটার নাম হলো মৃত্যু। কারণ এই মুহূর্তে জায়গাতে আপনি আমি আমরা বসে আছি, কোন মুহূর্তে মালাকুল মউত আমাদেরকে এসে ঘাড় পাকিয়ে দিয়া নিজেদের দেহের ভিতর থেকে আমাদের আত্মাটাকে উঠিয়ে নিয়ে চলে যাবেন, আমাদের রূহটাকে নিয়ে চলে যাবেন। আমাদের বলার ক্ষমতা আছে নাকি? বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ বান্দা আল্লাহ নবী সুলাইমানের সন্তান ডেকে ডেকে বলছে, পিতা, আমাদের সবচাইতে নিকটবর্তী হলো মৃত্যু। এবার আল্লাহর নবী প্রশ্ন করছে, ও সন্তান, তাহলে এবার বলো দেখি, তোমার সবচাইতে দূরে কি? আমরা হলে বলতাম আমাদের সবচাইতে দূরে হলো ওই যে আসমানটা দেখা যাচ্ছে এইটা, কারণ এর চাইতে দূরে আর কিছু নাই। নয়তোবা বললাম আমাদের চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায়, যতদূর পর্যন্ত আমাদের চোখের এনার্জি দেখা যায়, আমরা বলতাম এটাই হলো আমাদের সবচাইতে দূরের জায়গা।
কিন্তু আল্লাহর নবী সুলাইমানের সন্তানকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সন্তান তার পিতাকে ডেকে ডেকে বলছে, ও আমার পিতা, ভালো করে শুনে নেন, আমাদের সবচাইতে দূরের জিনিসটা যেটা, তার নামই হলো কবর। আল্লাহু আকবার। আল্লাহ নবুয়াত যাদেরকে দিবেন তাদের বিচক্ষণ ক্ষমতা কেমন এখান থেকে বোঝা যায়। তিনি বলছেন নিকটবর্তী যেটা, এটার নাম হলো মৃত্যু, এবং আমাদের সবচাইতে দূরের যে জিনিস এটার নাম হচ্ছে কবর। এখানে আমরা বসে আছি, মঞ্চের পিছনে কবর থাকতে পারে কি পারে না? বাড়ির পার্শ্বে বাঁশের থুপের নিচে, মসজিদের পার্শ্বে ওয়ালের পার্শ্বে, আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন, ওয়ালের পার্শ্বে কবর। কিন্তু আপনি আমি সহ এই পৃথিবীতে যতগুলো বৈজ্ঞানিক দার্শনিক এসেছে আজকে পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এই অন্ধকার কবরের ভিতরে একজন কবরস্থ ব্যক্তি তারা কি হালাতে আছে, কি অবস্থায় আছে, শুধুমাত্র নবীরা ব্যতীত। কেউ বলতে পারছে? পারে নাই এবং পারবেও না। এজন্য উদারত আহ্বান, ওই মৃত্যুর জন্য প্রস্তুতি নেন যেটা নিকটবর্তী, আর ওই কবরকে সুন্দর করার জন্য, আল্লাহর নিকটে আল্লাহর কাছে যাওয়ার জন্য, জান্নাতকে সুন্দর করার জন্য আপনারা যতটুকু জানবেন শুনবেন, আমলের দ্বারা জীবনকে পরিবর্তন করে আল্লাহ যেন আমাদেরকে ওই কবরে নিয়ে যাওয়ায়, এই উদারত আহ্বান রেখে আপনাদেরকে জানিয়ে আমার বলার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়ামা